ঘন্টা আগে তো খবর দিতে পারছিস ওরার আগে মুহাতাম তোর নাম ধরে কতবার ডেকেছে এখনো বলাই মারা কপালে চন্দনের ফোঁটা শুনি সেই ফোনটা দিয়ে দিদিকে ফোন করবো আয় তুই দেখবি বদিকে আমি আমার সমস্ত পরিকল্পনায় ব্যর্থ হলো ভেবেছিলাম লগ্ন ভ্রষ্টা মহুয়া আমার হাতের শিকার হবে কিন্তু না তা যখন হলো না তখন কৌরব কেউ আমার নিষ্প্রয়োজন দিদিকে আমি আজই বলে দেবো দু একদিনের মধ্যে যেন ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিয়ে চলে যায় আমার আসল আস্থানায় হ্যাঁ এ বাড়িতে ভোজ খেতে এসেছিলাম তা তুমি এখানে আমি এক মিনিট করছি এই তো শুরু ভুল করে কেটা এখন তো আসল পর্বটাই হলো নি রে ভাই তারা যখন অরিন্দমারি লাস্টে ওইটা তো লাস্টে আছে নামটাই তো কান্নার প্রথমটা পুরোটাই হারা পিটা গুলি মারবে হ্যাঁ বিষ খেয়ে মহুয়া মারা গেছে হ্যাঁ বিষ খেয়ে মহুয়া হায় 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 এ কি সর্বনাশ হলো আমার ভালোবাসার বিয়োগী হায় 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 আমি যে তারই জন্য এসেছি রাসাদু তুমি কার সামনে কি বলছো জানো কি জানো বলছো যাতা নয় এই বুড়ো বয়সেও যে বুকের ভেতরটা আমার হাই করছে হুজুর বুকের ভিতরটাই তারই জন্য যে আসল পাটা ছিল হায় 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 রাসাদু তোমার তো সাহস তুমি কার সামনে কি বলছো জানো হ্যাঁ না মানে বলছিলাম কি হুজুর মেয়েটা মরে গেল আপনি তাকে কত ভালোবাসতেন তোমার খুব দুঃখ হচ্ছে তাই না রসাদন কিন্তু দুঃখটা আমার জন্য না তোমার ওই রামচন্দ্র কি বলছেন মানে লোড়াচ্ছু কেনে দু উল্টিয়ে মার খাবি অন্য কারো দুঃখ ভাবতে পারি কথা বুঝতেই পারলাম যাক এখন ভিতরে গিয়ে দেখো গৌরব এত আসতে দেরি করছে কেন এই যাচ্ছি না শেষ পর্যন্ত হারাধনের বাগিচায় মহুয়া ওয়াকালে ধরে গেল পর সব কটা বউ হুজুর জিকির পালিয়ে চলুন গতিক ভালো নেই কেন কি হয়েছে গৌরব বলি বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও প্রদীপ হ্যাঁ বেরিয়ে যাও তুমি এই মুহূর্তে বাড়ি থেকে ভাবতেও ঘৃণা হয় তুমি মহুয়ার দাদা কি বললি তুই না মন্ত্র পুষ্প দিয়ে তোমার একটু চরণ পুজো করতে ইচ্ছা করছে জি 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 তুমি মুখ দেখাচ্ছ কি করে যাও যাও বেরিয়ে যাও এখান থেকে আর তোমার এই মালিককে বলে দিও দ্বিতীয়বার যেন এই বাড়িতে পাও না রাখে কি নিরঞ্জন বাবুকে তুই ঠিক আছে এই অপমানের শোধ আমি নেবই আর সেই দিন আমি তোকে ভাই বলেও ক্ষমা করবো না আসুন স্যার চলো করবো
দেখেছো 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 শুধু লোডিং হচ্ছে। দাঁড়া তোকে সবাইকে বলবো তোর বেস করা দাঁড়া বার করাবো। এটা আমি আমার জন্য ভিডিও করছি। কি দরকার? চলে গেছে তোমার গৌরব, চলে গেছে। যাক, ওকে যেতে দাও, ওর যে যাবার সময় হয়েছে। ও যে কৌরব, ও যে মহাভারতের সেই পিশাচ কৌরব। ওকে যেতে দাও, আমার খোকাও যে একদিন এমনি করে চলে গিয়েছিল, কিন্তু না, তবুও তাকে আমি ক্ষমা করিনি, তাকে আমি ক্ষমা করতে পারিনি। আমার খোকা, কি হয়েছে করিম কাকা? পারলাম না, অনেক চেষ্টা করেও পারলাম না হারু দাদা, পারলাম না। এখন আমি কি নিয়ে বাঁচবো? চলে গেল কাঁদিস না ধরে, আর কি হবে? আমার জন্যে তোর আগে এই অবস্থা। গৌরব যদি আমার ছেলে না হয়ে শত্রু হতো তাহলেও ভালো ছিল, কিন্তু হ্যাঁ, কিন্তু তুই আমাকে অভিশাপ দে করিম, যত পারিস তুই আমাকে অভিশাপ দে। তোর অভিশাপে আকাশ হতে হে উড়ুক, ফর্মুলাটি শেষ হয়ে যাক আমার এই অভিশপ্ত জীবন। বাবা, টুপাইদার ঘুম ধরে গেছে। তুমি বলো না হারু দাদা, সবই আমার দাদা, বাক্যের রূপে দোষ দিয়ে তুই আমাকে মুক্তি দিস না করিম, আমাকে তুই অভিশাপ দে। এই কথা তুমি বলো না হারু দাদা, অভিশাপ আমি দিতে পারবো না। তোমার মতো দেবতাকে আমি দুটো কটা হলো মনে নাই, একটা দুটো তিনটে। কোথায় যাবি তুই? চলে যাব অনেক দূরে, যেখানে নেই কোনো স্বার্থ। 11টায় শেষ হবে, 11টায় শেষ হবে। নেই আমার বিরিজার খোকার মতো সরে যা সরে যা। এই সমাজ নামক কীটের দংশন থেকে আর এই নিষ্ঠুর জগতে তার যে আর প্রয়োজন নেই বাবা। আমার যে প্রয়োজন আছে চালিয়ে যাচ্ছ? ডাকছে মানে দেখ না তুই। টাকা সম্পর্ক কি না কি হচ্ছে কি কিছু বলছো না রে? সব কিছু দেও আমার এই বিপদের দিনে তুমি বুঝি আমার উপহাস করতে এসেছো সাধক?
আমি আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে তোমার আমি সব টাকা শোধ করে দেব। কি তুমি দেবে টাকা? কেন বিশ্বাস হচ্ছে না? এদের পুজো মাজারাই নাই। যে ছেলে দাড়ি কামানোর পয়সা পায় না সে দেবে 3 দিনের মধ্যে টাকা। ও সব বুঝলু কি কথা ছাড়ো তো। কি টাকা আমার আজই চাই। কি বুঝলো কি কথা? আলবাত বুঝলু কি। ও, টাকা তাহলে তোমার আজই চাই। নিশ্চয়। হাত ঘুরাচ্ছে দেখ না। অপূর্বর কি কাজ? সত্যি উল্টে গেল। আচ্ছা ঠিক আছে ও তাহলে বার করে দেব। আমি পুলিশে খবর দেব। শয়তান কোথাকার। মাত্র 50 টাকার জন্য রবি, তুমি তুমি একটু ভেতরে যাও বাবা, আমাকে একটু একা থাকতে দাও। না মানে বলছিল 3 দিনের মধ্যে অতগুলো টাকা। বাবা বলছি তুমি ভেতরে যাও। এবারে সোদার এসে সোদার টাকা দেওয়ার জোগাড় করার দায়িত্ব আমার। সোদার বিটু আসবে বিটু। তুই যা ভালো করে তাই বল বাবা। বিক্রি কোথায় হতে বসে আছে? তবে একটা কথা মনে রাখিস খোকা, তুই এমন কোনো কাজ করবি না যার জন্য তুই হ্যাঁ আমাকে হারাবি। বাবা বিটুর ছেলে। বাবা না এ আর সহ্য হয় না, কিন্তু একটা কাজ। কি কাজ? কিভাবে কে দেবে আমায়? কত জায়গায় ঘুরেছি, কত লোকের পায়ে ধরেছি, তবু কেউ সামান্য 100 টাকার কাজ আমাকে কেউ দিতে রাজি হয়নি। তবে কি আমি চুরি? না না, বাবাকে আমি হারাতে পারবো না, বাবাকে আমি ও আপনি দাদা তো বাড়িতে নেই। তোমার দাদার কাছে আমি আসিনি, তবে আমি তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? কিন্তু আগে বলো, কেন তুমি কাঁদছিলে? আমি কাঁদছিলাম কই না তো। লুকোবার চেষ্টা করো না ব্রাদার, দরজার পাশ থেকে আমি সব শুনেছি। একটু আগে যদি জানতে পারতাম তাহলে কি? কিছু না হলেও তোমার বোনটাকে হয়তো বাঁচাতে পারতাম। ও সব খবর আপনি জানলেন কি করে? কি করে জানলাম? দেখো ব্রাদার, সব খবরই আমাদের রাখতে বসে হয়। আছি। হ্যাঁ শোনো, তুমি কাজ করবে। কাজ কোথায়? মানে কি দেবে আমার? আমার মালিক দেবে। তুমি যদি রাজি থাকো তাহলে হ্যাঁ হ্যাঁ আমি রাজি, আমি রাজি। বাবার কষ্ট যে আমার আর সহ্য হয় না। মালিককে বলবেন 50 টাকার কাজ দিলেও আমি রাজি আছি। আরে 50 টাকা কেন, ঠিক মতো কাজ করতে পারলে তুমি দিনে 1000 টাকা ইনকাম করতে পারবে। 1000 টাকা? 1000 টাকা দিনে? আরে তুমি কি ভাবছো এত? না না, আমি বলছিলাম কাজটা কি? আগে তুমি মালিকের কাছে চলো তো, তিনি তোমাকে সব বুঝিয়ে দেবেন। আচ্ছা চলি, এই ঠিকানাটা তোমায় দিচ্ছি, ঠিকানাটা তুমি রেখে দাও। 5 তারিখে চলে আসবে, কেমন?
ও হ্যাঁ, শোনো, এই টাকাটাও তুমি রেখে দাও। তোমার বোনের শান্তি কামনা করতে পারবে। না মানে আরে রাখো রাখো, তোমার বোন সে তো আমারও বোন। আর শোনো, আজ থেকে কোনো আপনি নয়, আজ থেকে শুধু তুই। আজ থেকে আমরা হলাম দোস্ত। জীবন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেই অন্য বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে বড় তাকে চিনে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। লাইট দাও। শেষ না, শেষ না, শেষ নয়, এই তো শুরু। अभी तो এমন আমি ঘর বেঁধেছি, এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই। স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি, এমন আমি ঘর বেঁধেছি। আগমনের পূর্বে ঝরে পড়েছে, আবার নতুন কি সবাই জন্ম নিয়েছে। रेडी অনেক ঝড়ে ঝঞ্ঝাল স্বচ্ছ করে পৃথিবী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু হারাধন বা প্রদীপের আমরা কোনো খোঁজ পাইনি। আসুন না আমরা হারাধন আর প্রদীপের খোঁজে যাই। না আর পারছি না, এ কাজের ভার আমি আর বইতে পারছি না। এ পাপ, এ অন্যায়, এ অভিশাপ, এর জন্য বাবাও যে আমাকে ছেড়ে চলে গেছে। এ বাবা! কি রে প্রদীপ, চিৎকার করে উঠলি কেন? এ কি, তোর চোখে জল? আমি এখান থেকে চলে যাবো জন্টু। চলে যাবি মানে? হ্যাঁ, এ আমি আর সহ্য করতে পারছি না। কি কথা বলছিস? চল, ওস্তাদ বললো এক্ষুনি একটা শিকার মিলবে। তুই তুই যা জন্টু, আমি যাব না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তুই তুই জানিস না জন্টু, প্রতিদিন কত জ্বালায় এই আমি চলছি। মাঝে মাঝে মনুষ্যত্বটা চিৎকার করে ওঠে, বিবেকটা বারবার মনের পবিত্র দরজায় মশাঘাত করে, চিৎকার করে আমায় বলে দেয়, এ পথ আমার জন্য নয়, এ পথ আমার জন্য নয়। সবই তো ঠিক কথা প্রদীপ, কিন্তু ভাই আমাদের আর বাঁচার কোনো পথ নেই যে। আছে আছে জন্তু আছে, সব পথে বাঁচার পথ এখনো যে আছে। সৎপথ? না ব্রাদার না, সৎপথে আজকের মানুষ বাঁচতে পারে না। আজকের এই পৃথিবীতে যে যত বেশি বিপ্লবী শয়তান, সে তত বেশি সম্মানীয় ব্যক্তি। কেন, তুইও তো ছিলিস একদিন সৎপথে, কিন্তু তার বিনিময়ে তুই কি পেয়েছিস? শুধু পেয়েছিস জ্বালা, পাহাড়, অভাব আর মৃত্যুর। বন্ধু, তুই কি ভুলে গেছিস প্রদীপ, সামান্য কটা টাকার জন্য তোর মনের বিয়ে হয়নি, আর সেই জন্যই তোকে হারাতে হয়েছে তোর ছোট্ট বোনকে, যে বছরের পর বছর এক শুভ দিনে শুভক্ষণে তোর কপালে রেখে দিত চন্দনের ফোঁটা। তোর মনে ভাই প্রদীপ, তাকে কি চলে যাবি রে বাবু? তুই তুই চুপ কর ঝন্টু, তুই চুপ কর।
পড়েছে দেখ মাথাটা কিন্তু মাথা না না না, তবুও যে আমি মুক্তি চাই। আমাকে তুই মুক্তি দে ঝন্টু, আমাকে তুই মুক্তি দে। মুক্তি ঝন্টু, মুক্তি যে আমিও চেয়েছিলাম প্রদীপ, দেয়নি। কেউ মুক্তি দেয়নি আমাকে। আমার জীবনের সকল ইতিহাস পাগল করে দেব দুঃখ বেদনা। কেউ মুক্তি দেয়নি আমাকে, কেউ মুক্তি দেয়নি। তোর জীবনের সকল ইতিহাস বল বল ঝন্টু, বল কিসের ইতিহাস? সে অনেক দিন আগের কথা। তখন আমি বিকম পাস করে সম্পূর্ণ বেকার। কিন্তু না, একটা টিউশনি পর্যন্ত কেউ আমাকে দেয়নি। চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছি সব জায়গায়। কিন্তু না, সব জায়গাতেই নো ভ্যাকেন্সি। তারপর আমার জীবনে নেমে এলো সকল ইতিহাস। চোখের সামনে দেখেছি বিনা চিকিৎসায় বাবা মাকে মারা যেতে। দেখেছি ছোট্ট বোনটা না খেতে পেয়ে কিভাবে দিলে দিলে মৃত্যুর দরজার দিকে এগিয়ে গেছে। দেখেছি দেখেছি লজ্জারে মারানোর জন্য বর্দির পরে একদম কাপড় নেই। আর দেখেছি কি কি দেখেছি দেখেছি লজ্জা নিবারণের জন্য বর্দি চলে গেছে ওই মোটরসাইকেল রণমহলে। হ্যাঁ, আমি সব শুনেছি প্রদীপ, কিন্তু একটা কথা তুমি জানো না প্রদীপ, আমরা পাপ কাজ করছি না, গরিবের লুণ্ঠনও করছি না। আমরা আমরা লুণ্ঠন করছি তাদের যারা গরিবকে সর্বশান্ত করে বড় বড় ইমারত বানিয়েছে, যাদের কাছে ভিখারিরা চাইলে পায় না একটা পয়সা। আমার জীবনের ইতিহাস তুমি হয়তো জানো না প্রদীপ, কত বুক ভরা ব্যথা নিয়ে আমি বেঁচে আছি। রাতে ভালো করে ঘুমাতে পারি না, মনে হয় কেন কেন আমি এই পথে নামলাম। কিন্তু কিন্তু যখন দেখি চোখের সামনে স্ত্রী ভিক্ষা করছে, বাবা মা খিদে যন্ত্রণায় আমার দিকে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, তখন তখন মনে হয় না না, আমি ভুল করিনি, এবার আমার বাঁচার পথ, এবার আমার বাঁচার পথ। তুমি তুমি শান্ত হও ওস্তাদ, তুমি শান্ত হও। বুঝেছি মানুষ ইচ্ছে করে এই পথে নামে না, পারিপার্শ্বিক অবস্থাই এর জন্য দায়ী। তুমি তুমি আমায় ক্ষমা করো ওস্তাদ, তুমি আমায় ক্ষমা করো। আজ থেকে আমি কিন্তু কিন্তু বাবাকে তো আমি আর ফিরে পাবো না ওস্তাদ। কেন পাবে না প্রদীপ? আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনবো। তাকে আমি ভালোভাবেই জানি, অনেকদিন আগে থেকেই। না মানে তোমার বাবার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন কোনো কথা আমি তোমাদের জানাবো না, কিন্তু হ্যাঁ, আজ সে কথা তোমাকে জানানো দরকার। তা কিন্তু তাতে যে তুমি ভীষণ দুঃখ পাবে প্রদীপ। দুঃখ দিয়েই তো আমাদের জীবন গড়া ওস্তাদ, দুঃখই তো আমাদের চিরসঙ্গী। তুমি তুমি বলো ওস্তাদ, তুমি বলো। আচ্ছা প্রদীপ, তুমি জানতে তোমার বাবা কলকাতায় কি চাকরি করত? হ্যাঁ, কিন্তু তুমি তুমি জানো ওস্তাদ? হ্যাঁ, তোমার বাবা মাথায় মোড় বইতো আর রিক্সা চালাতো। তুমি কি বলছো ওস্তাদ? তুমি কি বলছো? বাবা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে, কিন্তু কিন্তু আমরা দুঃখ করো না প্রদীপ, তোমার বাবা যা করেছে তাতে তো আমাদের গর্ব হওয়া উচিত।
না 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 গৌরব, আমার মন বলে এতটা বাড়াবাড়ি না করাই ভালো। তাছাড়া তোর বাবা ভাই কোথায়? সেটা দোকান নষ্ট করছে, আমি দিলাম খেতে মজা হচ্ছে। বলিস কি? খোঁজ নেব গৌরব। টেনে লাও, টেনে লাও। বরঞ্চ ওরা গেছে, আমার চোরার পথটা আরো পরিষ্কার হয়েছে। গৌরব, দুটো সিগারেট নষ্ট হয়ে গেল। লিলির প্রেম ভালোবাসাকে উপেক্ষা করে বাবা ভাইকে আপন করা আমার পক্ষে সম্ভব নয়। লিলির সে প্রেম সত্যি আমাকে জানছিল বাংলাদেশ পাগল করে অবস্থা দিয়েছে সোনা। আমার সুখে দুঃখে শয়নে স্বপনে শুধু লিলি বিরাজ করছে। লিলিকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি সোনা। তাই তো মনে পড়ে যায় প্রেমের কুসুম কুসুম কাননে মধুরে লগনে আসিয়াছো কে গো তুমি এ বাসর শয়নে। তুই দেখি সত্যি লিলির প্রেমে পাগল হয়েছিস গৌরব। তবে দেখিস পরে যেন পোস্তাতে না হয়। কি পোস্তাতে হবে? তবে শোন, বেঁধেছি তোমায় প্রাণেরও ডোরে, রেখেছি হৃদয় ভরে, পারবে কি যেতে ছেড়ে মোরে কুঞ্জ ছেড়ে। বাহ বাহ, চমৎকার তো। তা শুনলাম তুই নাকি মাইনের সমস্ত টাকা লিলির নামে ব্যাংক ব্যালেন্স করছিস, এটা কি সত্যি? এতে আর মিথ্যের কি আছে? না মানে যদি করো। ভালোবাসায় সব করা যায়। আমি বলছি গৌরব, কি বলতে চাস তুই? হ্যাঁ, তুই আমার মনে হয় তুই কিছু একটা ভুল করছিস সোনা। কারণ আমি লিলিকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না সোনা। হ্যাঁ, তুই কি জানিস গৌরব, তোর যখন নাইট ডিউটি করে লিলি তখন কি কি করে? হ্যাঁ, লিলিকে নিরঞ্জন বাবুর কোয়ার্টারে যেতে দেখা যায়। সোনা, কিছু মনে করিস না গৌরব, তুই আমার বন্ধু বলে তোকে সবটা খুলে বললাম। যদি বিশ্বাস না হয় তাহলে তুই নিজে গিয়ে পরীক্ষাটা করতে পারিস। ঠিক আছে, আজ হ্যাঁ হ্যাঁ আজকে আমি যাব। তবে যদি সত্যি হয় তাহলে আমি দুজনকে কুকুরের মতো গুলি করে মারবো। একটা ভিক্ষা দিবেন বাবু? একটা পয়সা দিবেন? কে? রাত্রে ভিক্ষা? যা যা এখান থেকে। দিন না বাবু, একটা পয়সা বাবু। বললাম না রাত্রে ভিক্ষা হবে না। আজ সারাদিন কেউ একটা পয়সা ভিক্ষা দেয়নি বাবু, খিদের জ্বালায়। দিন না বাবু, আমি আপনাদের বাবার মতো, একটা পয়সা বাবু। আমার মুখের দিকে কি দেখছেন বাবু? না মানে আমি মিথ্যে বলিনি বাবু। আমার মুখের দিকে ভালো করে চেয়ে দেখুন। আজ সারাদিন আমি কিছু খেতে পাইনি, একটা পয়সা আমার কেউ চাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দিন এই দিন। বাবুর জয় হোক, বাবুর জয় হোক। হ্যাঁ, আপনারা কোথায় থাকেন বাবু? কেন, সেটা তোমার জেনে কি হবে? ভিক্ষা পেয়েছো, চলে যাও। না মানে বলছিলাম কি, আপনাদের দুজনকে আমার ছেলে দুটোর মতো দেখতে। না না, আমার ছেলে নেই, আমার কেউ নেই, আমি শুধু একা। আমি শুধু অন্ধকারে হারিয়ে যাওয়া এক পথভ্রান্ত প্রতীক, এক পথভ্রান্ত প্রতীক। আচ্ছা গৌরব, ওই ভিখারিটাকে দেখে যেন মনে হলো তোদের বাড়ির সেই চাকরটা। হ্যাঁ, ঝগড়া করে চলে এসেছে। যা, মনে হয় চিনতে পারেন, তাহলে হয়তো 5টা টাকা চেয়ে বসতো। 5টা টাকা চাইতো কিনা জানি না, তবে তুই যখন চিনতে পেরেছিলি অন্তত 2 টাকা দেওয়া উচিত ছিল তোর। উচিত ছিল, তবু দেয়নি, কিন্তু এবার দেবে। কে কে তোমরা? চুপ, একটাও কথা নয়। বলে হাতাল আছি, হাতাল। জন্টু, বল।
না, আমি চিৎকার করবো। কি চিৎকার করবে? তাহলে মুখে চিবোদের মতো। কি করবে? তাহলে যে আপনার মনে মণিমালা লীলাবতীকে পাবেন না, তাকে কোনোদিনই বলতে পারবেন না I love my darling, I love you. চোপে না 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 না, কোনো ঝামেলা করবে না, কোনো ঝামেলা করবে না, কোনো ঝামেলা করবে না, কোনো ঝামেলা করবে না, 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 না। কোনো ঝামেলা নয়। আমার হাতেও এইরকম একটা অস্ত্র থাকলে জন্টু, এই যে, আয়। এবারে তো খালি হাতে। আয় দেখছি। শয়তান, এইবার তোকে। হ্যাঁ, হ্যাঁ আমি। কিন্তু তুই কে? কি করে জানলি আমার আসল নাম? আসল নাম মানে? আমাকে তুই চিনতে পারছিস না? আমি গৌরব, তোর দাদা। না, আমার কোনো দাদা নেই। আমি একা। আমি একা। না, না, আমার কোনো দাদা নেই। দাদা যে ছিল, সে অনেকদিন আগে একটা মেয়ের কাছে নিজেকে বিক্রি করেছে। বাবাকে করেছে পথের ভিখারি, ভাইকে করেছে কুখ্যাত গুন্ডা। নিজের বোনকে ইহলোক থেকে চিরতরে দিয়েছে বিদায়। এসব কি বলছো তুমি? হ্যাঁ মিস্টার সোমনাথ বাবু, একটু আগে যে বৃদ্ধ লোক আপনার কাছে একটা পয়সা ভিক্ষা চাইতে এসেছিল, এই এই মানুষটাকে জিজ্ঞাসা করুন, সে কে? চাকর না জন্মদাতা পিতা? আপনি তো সবই দেখলেন। বাবাকে একটা পয়সার ভিক্ষা দিল না, চিনতে পারার ভয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল। ভাই প্রদীপ, না না, আমি কারো ভয় নই, আমি কুখ্যাত গুন্ডা মন্টু সিং। জন্টু, চল এখান থেকে। প্রদীপ ভাই, কি ভেবেছে ভাই বললে আপনাদের সব ক্ষমা মাফ হয়ে যাবে না? কিন্তু না, আপনাদের পেশা যেমন এক ভিখারিকে একটা পয়সা ভিক্ষা দেবো, তেমনি আমাদের কথা আপনাদের মতো নরকের পীরের কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া। সেখানে তারা ভাই আত্মীয় কোনো নম্বর নেই, কোনো নম্বর নেই। জয় বন্ধু। স্কাউন্ডার, ক্রিমিনাল একটা। জানোয়ারটা এত নিচে নেমে গেছে। না, ভাই বলেও আমি ওকে ক্ষমা করবো না। চল সোমনাথ, থানায় একটা খবর দিয়ে আসি। এই সেই কুখ্যাত গুন্ডা মন্টু সিং, যার ভয়ে পুলিশ পর্যন্ত আর সন্তুষ্ট। কি রে, চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। এবার হবে রসাতলে নিরঞ্জন সরকার। কি অন্ধকার রে বাবা, আমাদের সব রাত কিনা? না, একটা করে খাওয়া যায়। বস তোমাকে যা বলছিলাম, ছেলে চালাচ্ছে। সব ঠিকঠাক আছে তো? মনে আছে মানে? আমি তো একেবারে মুখস্থ করে- দাঁড়া না হোক, তারপর বলবো। ওই 20 টাকা যদি লোককে দিতে, তারা খেয়ে তো আরাম পেতো। ওইটা না মুড়ে ভেঙে না ধরিয়ে দিয়ে রাস্তা রাখতে। উড়িয়ে যাবে। চলো, এতক্ষণ হইল। কিন্তু হুজুর, বুঝেছি। এই নাও, আরো 500 টাকা তোমাকে দিলাম। এই যে বর্দা, আগুনটা একটু দেবেন।
কে? কি চাই? আমার দোস্ত বলছে আগুনটা একটু দেবেন, মানে মেজাজটা একটু শান দিতাম আর কি। এই না তা মেয়েদের কখনো কোথায় থাকা হয়? আমরা নিষেধন! বাড়িঘর নেই, যেখানে সেখানে যখন তখন ঘুরে বেড়ায়। ইঁদুর ছুঁচো দেখলে মাংস নাকে শুধু রসটুকুই খায়। আমরা কি ভালো? কোন দিকে ছুঁড়ে দিল রে? ধনী হবে? 50 টাকা? হ্যাঁ না, না, গুড্ডু চলে এসছে লুঙ্গি এত টাকা আমাদের কাছে নেই। কে? গুড্ডু চলে আমার কাছে আছে। ওখানে 50 কেন? 100, 200। রসাগর! বাবুদা, আপনি বললে কি হবে? সোনাতে যেদিক চকচক করবে। কয়দিন লগ্দিন? আরে দিন তাড়াতাড়ি। এসবের অর্থ কি? এসবের অর্থ? আমরা যে নিশাচর! ধর্মান্ধ! এই সুরের বাচ্চাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে! আমি চিৎকার করবো। বেশি কথা বললে তাড়াতাড়ি দিয়ে নে! এই মানুষ না জানোয়ার? সেটা মিস্টার নিরঞ্জন সরকার ক্রিমিনালের মুখে মানুষ জানোয়ারের বিচার করা মানায় না। ও অনেক পেয়ে গেছে। মন্টু, ওর পয়সা আছে। কিছুই নেই রে। 2 কোটি কত টাকা আছে? এ, কিছু নেই মানে? ওই তো নতুন জামা কাপড় জামা আছে ওইটাই নিয়ে নে। ঠিক বলেছিস। এ তো নতুনই আছে দেখছি। দাও জাদু, ওগুলো খুলে নে, নিয়ে নে। আই বাবা আই বাবা আই বাবা আরে না দাও মন্টু। এবার আমি চলি। চলে মিস্টার নিরঞ্জন বাবু। আয় তবে একটা কথা, পুলিশ স্টেশনের দিকে মরে যাওয়ার চেষ্টা করবেন না। সেখানে দূর হতে এক ভয়ঙ্কর চিন্তা। আমরা তাই রক্ত, সেই হচ্ছে সে তাই রক্ত। পাঠিয়ে দিয়েছে ভাই। চল বন্ধু। ডাবল তুবুলা কাঁপি দিল এবার সোমনাথ এবার সোমনাথ এসে হুজুর, হুজুর, আমি এখন যাবো কি করে? আমাদের একটু সর্বনাশ হলো। চুপ কর হারামজাদা। সবার জন্যই আজ আমার এই অবস্থা। কিন্তু কেউ আমার নাম জানলো কি করে? হুজুর, ওই যে আমার কাছে বসছে। আপনারা আরে রফাতল বাবু যে আপনার একই অবস্থা। আর বলো না, দুজন গুন্ডা এসে আরে জায়গাটা কারেন্টটা পালিয়ে গেল সব। দুজন গুন্ডা বুঝেছি। একটু আগে যারা আমাদেরও গুন্ডারা কি রসাতল বাবুর জামা কাপড় পর্যন্ত জামা কাপড় আমার
সেন্টু লাগানো সেন্টু ভাই ভাই খবরদার যেও না। সেন্টু চল বন্ধু। চিতাবাঘ তুই থাবা পেতে বসে আছিস যেতে হয় কাল যেও। না আজই এক্ষুনি আমি যাবো। তোমরা বাড়ি যাও কৌরব, সব ব্যবস্থা আমিই করছি। রসাতল আমার সঙ্গে তোমার যাওয়া উচিত। এসো প্রীতি। আর হ্যাঁ গৌরব, ইনি তোমাকে এই পত্রটা দিয়েছে। এসো রসাতল। পত্র হঠাৎ কি ব্যাপার গৌরব? কি জানি, কিছু তো বুঝতে পারছি না। দেখি তো কি লিখেছে। ডিয়ার কৌরব, আমার ভাগ্যদাতা, প্রথমে তোমাকে জানাই অজস্র প্রণাম। কারণ আমার ভাগ্য মন্দির তৈরি করতে তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু দুঃখের কথা আমি তোমাকে খুশি করতে পারলাম না। আমি চলে যাচ্ছি অনেক দূরে তোমারই মতো আরেক ভাগ্যদাতাকে খোঁজ করতে। নিরঞ্জন বাবুকে বলে দিও সে যেন তার ভাইঝিদিকে ক্ষমা করে দেয়। এবার আসি। শয়তানি রাক্ষসী সোমনাথ, এ আমার কি হলো সোমনাথ? কেন, কি লিখেছে চিঠিতে? সমস্ত টাকা তুলে নিয়ে লিলি পালিয়েছে। পালিয়েছে? হ্যাঁ সোমনাথ, আমি এবার পাগল হয়ে যাবো সোমনাথ। আজ যে আমি সর্বহারা পথের ভিখারি হয়ে গেলাম। ভিখারি! এবারে কানে দিয়ে গুলো খুলে যাচ্ছে। ভিখারি! লোভের পাপে দুর্গতম মৌজ বাসাতে ভিখারে তুমি যে পেতেছ। আরে বাবা। আজ মাথা ঢুকে বারবার অভিশাপ দাও যদি, বারংবার হবে তার স্মরণ। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। ভগবানকে এবারটা বন্ধ করে শেষ হয়ে যাবে। আরে বেশি না, এবারটা বন্ধ পাচ্ছি। তোমরা দেখছি আমার কাঁদতেও জানো। ওই এসছে আরেকটু। কাঁদো কাঁদো, কেঁদে কেঁদে অন্ধ হয়ে যা, কিন্তু পাখি আর তোরা দেবে না। তুই এখানে কি চাস? কি চাই? মনে আছে তোমার? ওই কোটটা করে দিয়ে আয়। বলেছিলাম লাগিয়ে দিয়ে আয় রে। তোমার সাদের খুলে প্রেমে যাচ্ছে। ওরা ডুবিয়ে দেবে। তখন চারিদিকে দেখবে শুধু জল আর জল। বিটু আসছে। দেখবে অজস্র পাপ তোমায় হাঙরের মতো কখন হবে গিলতে আসছে। আর আমি টিমারে বসে তোমার বাপের পায়ে চিত্তে দেখবো। না না না, রক্ত পাগল। রক্ত, এই রক্তের বীজ তোমরা তোমরাই আমার বুকে বপন করেছো। তাই তো প্রতিনিয়ত ঝরে ঝরে পড়ছে। না না, তোমাদের ক্ষমা নেই। কাঁদো তোমরা, কাঁদো কেঁদে কেঁদে আমার মতো পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও। সোমনাথ, কি ভুল আমি করেছি? আরে কে? ম্যানেজার বাবু আপনি? তাই বলে আমি ভেবেছি কোনো
আমাদের নয়, ওই নিরঞ্জন বাবুরা সবকিছু নিয়ে গেছে। এই তো উনি থানায় ডায়েরি করতে গেলেন। থানাপুর ডায়েরি করতে গেল? কেন সিংজি? তার সব বিবাদ আমি भी जानी। वो मालिक साहब थाना पर नहीं गया था। सिंजी, हाँ, मालिक साहब लीला देवी के लास्ट डाउन ट्रेन में तुले দিতে গেল। তাকে আসলি ডেরায় পাঠিয়ে দিলে। মানে কি বলছেন সিংজি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি भी सब জানি। এটা তো একটা পেশা আছে ম্যানেজার বাবু। রক্ষিতাকে ভাইঝি বানাবে আর বিবিকে বানাবে বহিন। মানে লিলি তাহলে নিরঞ্জন বাবুর ভাইঝি নয়, রক্ষিতা? সোমনাথ, আমি কি ভুল করেছি সোমনাথ? সচ, আপনি বহুত ভুল করেছেন ম্যানেজার বাবু, আপনি বহুত ভুল করেছেন। হ্যাঁ, और একটা কথা याद রাখবেন, আমি भी जो কথা হলো আপনাকে বলে यही बात कभी भी যেন মালিক সাহেব না জানে, আর মালিক সাহেব জানে মানে হ্যাঁ ম্যানেজার বাবু, তাহলে আমি আপনার দুজনকে একদম চান্সে খতম করে দেবে। বেঈমান সরকার নিরঞ্জন বাবু, যদি একবার তোমায় আমি পাই তাহলে আমি ভালোভাবে বুঝিয়ে দেব আমার সাথে বেঈমানির শাস্তি কি কঠোর, কি ভয়ঙ্কর। সোমনাথ, আমি যা স্থির হয়ে দাঁড়াতে পারছি না সোমনাথ। আমার সমস্ত শরীর যেন অবসন্ন হয়ে আসছে। আমি আর পাচ্ছি না সোমনাথ। উফ, বাবা বাবা বাবা, তুমি কোথায়? একটা চেক বিশেষ রাজা কুমার অবরোধ অপূর্ব। আমার অবিনাশ এতদিনে পূর্ণ হতে চলেছে। দিদিকে পাঠিয়ে দিয়েছি তার থানায়, কারখানাও বিক্রি করেছে সিংজিকে। এবার শুধু আর কয়েক ঘন্টা পরে এই নিরঞ্জন সরকার পাখির মতো এই সকলের চোখকে ফাঁকি দিয়ে চলে যাবে। কে? আরে সিংজি, এসো এসো, এই তোমার কথাই ভাবছিলাম। বসো বসো। তা কবে ফিরলেন মালিক সাহেব? মানে আপনি যেন কোথায় একটা গিয়েছিলেন? হ্যাঁ, ওই কারখানা দোকানে গিয়েছিলাম আর কি। কেন কেন? কারখানা তো আপনি আমাকে বিক্রি করিয়াছে। হ্যাঁ, মানে আরেকজন নেবে বলেছিল, তাই দেখে বারণ করতে গিয়েছিলাম আর কি। তাই বলে? হ্যাঁ, এই আমার বাকি রুপিয়া। তো মালিক সাহেব, আপনি भी কেন এত কমতিতে কারখানা বিক্রি করলেন और किसी लिए চলে যাচ্ছেন? यही बात हमें नहीं समझौता। বুঝলেন সিংজি, আমরা হচ্ছে বিদেশের লোক, মন্দির কে কি করে বসে। তাছাড়া দিল্লিতে আমার শালা যেখানে থাকে সেখানে আমি আরো একটা কারখানা করেছি। आओ একটা কারখানা? ये तो बढ़िया बात मालिक साहब। मालूम था देवता को साथ है ना? हाँ, हमें अब चली मालिक साहब, बहुत देर हो गई। মার খাবি। नमस्ते। আমি আবার নাটকটা একটু দেখতে হবে। সকলের কাছে পাওয়া
আরেকটা ট্যাক্সি এখন এলো না কেন? এসে পড়বে এখনই এসে পড়বে ভাগ্নেকে বলে আমি তাড়াতাড়ি আসছি হুজুর আপনি চলে যাবেন বলে আমার এই দক্ষিণ হস্তটা যেন চুলকাচ্ছে আজ একটু বেশি করে ফিল করছে কত টাকা ঢুকলো এই নাও, আজ যেন কোনোদিন না চুলকায় তার ওষুধ আমি একেবারে দিয়ে দিলাম। এতে 1000 আছে। 1000 আমি এখন নাচবো না গাইবো জয় মা ভদ্রকালী আমার হুজুরের যেন জয় হয় যেন বিনা বাধায় আসল জায়গায় পৌঁছে যায় আমার গিন্নি আমাকে আর মুখ খোলা বলবে না কে কে ওখানে গৌরব তো কে? গৌরব না? এ কি তোমার অবস্থা? বসো বসো বসো। লিলি কিছু আমি বসতে আসিনি নিরঞ্জন বাবু। মানে মানে লিলি যে নেই সেটা আমি আগেই জেনেছি, তাই জানতে এসেছি সেই শয়তানিটা কোথায় বলুন। গৌরব কি জানতে বলছো? তোমার শরীর এ কি? তোমার যে গা জ্বরে পুড়ে যাচ্ছে। না না রসাতল, তুমি গৌরবকে দেখো, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। নো নো মিস্টার সরকার, পালাবার চেষ্টা করবেন না। তার মানে মানেটা অতি সহজ এবং স্পষ্ট। আপনার মতো ভদ্রবেশী শয়তান, গৌরব হ্যাঁ হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি আপনি একটা ভদ্রবেশী ক্রিমিনাল। আপনার জন্য আমার লাইফটা স্পয়েল হয়ে গেছে। আপনার জন্য আমি আমার বাবা, ভাই, বোন সবাইকে হারিয়েছি। ননসেন্স! Get out! Get out! Get out from my house! যাবো যাবো, নিশ্চয় যাবো। তার আগে বলুন, লিলিকে পালিয়ে যেতে সাহায্য করেছে কে? আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি আর রসাতল বাবু সেই দিন থানায় যাবার নাম করে গিয়েছিলেন লিলিকে লাশটা উঠে তুলতে, তাই না? আমি তুই চুপ কর নরকের কীট। বলুন নিরঞ্জন বাবু, যে চিঠিটা লিলি আমাকে লিখেছিল তার আসল লোকটা কে? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। এখন পথ ছাড়ো। না, পথ আমি ছাড়বো না। গৌরব! হ্যাঁ হ্যাঁ, আজ আমি পথ আপনাকে কিছুতেই ছাড়বো না। ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার প্রাপ্য অধিকার, ফিরিয়ে দিন আমার হারিয়ে যাওয়া সব কিছু। গৌরব পথ ছাড়ো বলছে। না, পথ আমি ছাড়বো না। গৌরব! না 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 তাহলে তাহলে তুই মূল শয়তান। না না, মরতে দেবো হবে না। না না না, তাই ফাটা সারা শয়তান! বেঁচে গেছে! বেঁচে গেছে! একটু না করো, জলদি কর খেতা। চল, জলদি কর। জি সাহেব। मिश्री भाई बेटा मर गया हाँ जरूर मर गया। गुड বাবারে উঠে চলে যাও না না এই শুনো। কেন অনেক কাকা নড়তে পারলি না? না না এই শুনো, এই শুনো আমাকে। ওই তো ট্যাক্সি এসে গেছে। কোথায় পালাবে মালিক সাহেব? सिंह जी তোমার নকল নাম। আমি ভি সিং জি না আছে মালিক সাহেব। কে আপনি?
কি দেবে মিস্টার সরকার? দেওয়ার মতো তার কিছুই নেই। না মানে যা আছে আমি তাই দেবো। তা দিয়ে আমি তো ফিরে পাবো না আমার অতীত জীবন, ফিরে পাবো না আমার সুন্দর সংসার, ফিরে পাবো না স্ত্রী পুত্র কন্যা, মুছে যাবে না জীবনের এই কলঙ্কের পথ। আমাকে ক্ষমা করো দিদি। ক্ষমা ক্ষমা তো কৌরব বাবুকেও করা যেত, কিন্তু না, তাকে তো ক্ষমা করা হয়নি। তাকেও ঠিক এমনি ভাবে না না দিদি, 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 না 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 দিদি। তাই তোর মতো শয়তানকে ক্ষমা নয়, তোর মতো শয়তানকে যদি ক্ষমা করি তাহলে আকাশ হতে ভেঙে পড়বে সর্বনাশী। আগামী দিনে পূর্ব দিক নামিয়ে উঠবে না সূর্য, আর গাইবে না পাখিরা গান। দিদি, দিদি, সবাই যেতে দাও দিদি। না না, জীবনে অনেক মানুষের সর্বনাশ তুমি করেছো নরকেরকি। রক্ষিতাকে ভাইঝি সাজিয়ে তাই তাই তোর মতো পশুকে লে লে প্রতিশোধ ওইটাই ফাটাচ্ছে ওটাই। ছাড়ো ছাড়ো। কাল से এই স্কোরের বাচ্চা লাশটাকে নদীতে ফেলে দিয়েছো, আর কৌরবের লাশটা এখানে একবার আনলো। প্রতিশোধ, হ্যাঁ প্রতিশোধ, এই হিংস্র প্রতিশোধ জ্বলন্ত বন্দি শিখা এতদিনে একটু শান্তি পেল, কিন্তু কিন্তু কৌরবকে তো আর বাঁচানো গেল না। প্রদীপ প্রদীপ আর তার বাবার কাছে আমি কি জবাব দেব? আমি কিভাবে বলবো কৌরবই হলো ছেলে? কোথায় কোথায় আমার গৌরব? আমার গৌরব কোথায় বেড়ে যাবে বাবু? আপনি চুপ করে আছেন কেন? গৌরব, আমার গৌরব কোথায়? দেখি এখানে এখানে তো রক্ত কেন? আমার গৌরব, আমার গৌরব। বাবা, খালি হলো বাবু। কি? ওরা পুকুরি করে দিয়েছে বাবা। দাদা, দাদা। কত আসামি আমি ছুটে এসেছি, আমার গৌরব, আমার খোকা। একবার শুধু একবার তুই আমাকে বাবা বলে না। কি? কি? ওস্তাদ, ওর বাবার কি হলো ওস্তাদ? ওর বাবার কি হলো? কি? রক্ত? এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। আমি আছি ওস্তাদ, আমি আছি। না, তুমি চলো প্রদীপ, তুমি চলো, তুমি চলো, তুমি চলো প্রদীপ। পুলিশ আমার পিছু নিয়েছে প্রদীপ। প্রদীপ চলে গেল, কিন্তু পুলিশ তো পিছু নিয়েছে। ওস্তাদ, গুলির শব্দ। তাহলে কি হবে? ওস্তাদ, কি হবে? প্রদীপের আওয়াজ মনে হচ্ছে। তার প্রদীপের আওয়াজ মনে হচ্ছে। প্রদীপ, প্রদীপ, কি? কোথায় কোথায় প্রদীপ? প্রদীপ! আমি তোমাকে তখনই যেতে
তখন দিয়ে ধরে আছে আমার হাতে আমি দাদার মতো তোর মুখ দিয়ে রক্তে ভেসে যাচ্ছে দাদা এ কখনো হতে পারে না আমি তোকে মরতে দেব না ম্যানেজার বাবু আমার প্রদীপকে আপনি বাঁচান 45 হ্যাঁ 2 ঘন্টা 40 মিনিট আপনার কাছে আমি হয়ে গেছে। ভিক্ষা চাচ্ছি। ছোটু পালিয়ে যা পুলিশ তোদের পিছু নিয়েছে তোরা পালিয়ে যা তোরা পালিয়ে যা ওরা চিপের পাশে উস্তাদ চিপ না হলে বুঝতে একটা অনুরোধ উস্তাদ বাবাকে তোমরা একটু দেখো প্রদীপ! আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? বলতে পারেন ম্যানেজার বাবু ভগবানের কাছে কি এমন অপরাধ আমি করেছি যার জন্য আমার এই শাস্তি আজ আমি নিঃস্ব